কলকাতা সহ রাজ্যের 12টি জেলা তাপপ্রবাহের কবলে। রেকর্ড তাপমাত্রা পশ্চিম বর্ধমানের পানাগড়ে। সেখানে কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 7.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় পারদ প্রায় 41 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গিয়েছে এবং আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তিলোত্তমার পারদ। আজ কলকাতা লাগোয়া দমদম ব্যারাকপুরে পারদ 42 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। আজকের পর আগামীকালও এই তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সমগ্র কলকাতায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী 24 ঘন্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তারপর আজ থেকে আগামীকাল পর্যন্ত তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলাতেই সাধারণ তাপপ্রবাহ চলবে আগামী সোমবার 3টে পর্যন্ত। তবে আগামী সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে আবহাওয়ার পরিবর্তন ঘটবে আগামী সোমবার। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে আগামী মঙ্গলবার থেকে। একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই 10 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এই সমস্ত এলাকাগুলিতে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও আবার কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় হালকা বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে আগামী 24 ঘন্টায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া ক্রমশই বাড়তে থাকবে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতা সমেত আশপাশের এলাকাগুলিতে চলবে তাপপ্রবাহ, তাই সতর্কবার্তাও জারি করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 86% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 22%। এবার চলুন আমরা বিস্তারিত পূর্বাভাস দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে পশ্চিমবঙ্গের এই দক্ষিণ ভাগে কোথাও তেমন কোনো মেঘের দেখা মিলছে না। আজ সারা জায়গাতেই একদম রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর উত্তরবঙ্গে 2-1টা জায়গায় সামান্য মেঘলা আকাশ রয়েছে। এ বাদে বেশিরভাগ জায়গাতেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। এই দার্জিলিংয়ের ওপরে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর এই অন্যদিকে আলিপুরদুয়ারের ওপরের দিকে সামান্য মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশের রংপুর এবং পার্শ্ববর্তী কয়েকটা এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। মৌলভীবাজারে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর চিটাগংয়ের ওপরের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে। এছাড়া বাদবাকি সমগ্র বাংলাদেশেও মূলত পরিষ্কার আবহাওয়া থাকবে। কোনো মেঘের তেমন দেখা মিলবে না আজ। আচ্ছা, তাপমাত্রা নিয়ে এই বর্তমানে সবথেকে বড় মাথা ব্যথা চলছে দুই বঙ্গের মানুষেরই, তো ওটা নিয়েই প্রথমে এবার আমরা আলোচনা করব। তো কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেটা আমরা আবহাওয়ার পূর্বাভাসে জেনেছি এবং এখানেও কিন্তু সেই পূর্বাভাস মতোই আমরা আবহাওয়া মানচিত্রে দেখতে পাচ্ছি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে এই খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান এই সব জায়গায় কিন্তু প্রচণ্ডই আজ খারাপ পরিস্থিতি হবে তাপপ্রবাহের জেরে। 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, তারপর এইদিকে সিউড়ি, এই সব দিকেই কিন্তু তাপপ্রবাহ চলবে। নলহাটি, ধুলিয়ান, তারপর এদিকে কাটোয়া, নদিয়া এবং মুর্শিদাবাদের একাধিক জায়গায় আজ তাপপ্রবাহ চলবে। উত্তর দক্ষিণ 24 পরগনাতেও আজ তাপপ্রবাহ চলবে। তবে বিশেষ করে এই যেসব দিকে 43-44 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, এখানে কিন্তু মানে চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তাই কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এই সমস্ত এলাকাগুলির জন্য। আর যদি উত্তরবঙ্গ দেখি, তো সেখানে দেখতে পাচ্ছি যে মালদাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, দক্ষিণ দিনাজপুরেও তৈরি হতে পারে। তবে উত্তর দিনাজপুরে আজ 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। দার্জিলিংয়ে থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসে।
এবার আসবো বাংলাদেশে। বাংলাদেশের উত্তরে রংপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। বগুড়ায় থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, ময়মনসিংহে থাকবে 37 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহী এবং মেহেরপুরে থাকবে 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে। এখানে কিন্তু আজ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। খুলনা, যশোর, সাতক্ষীরা এখানে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এবং দক্ষিণের কথা যদি বলি, কালাপাড়া, তারপর বরিশাল, এখানে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর মাঠবেড়িয়াতে থাকবে 40 ডিগ্রি সেলসিয়াসে। কুমিল্লায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াসে। চিটাগং, অন্যদিকে এই মহেশখালী এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাংলাদেশের রাজধানী ঢাকা, এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 39 ডিগ্রি সেলসিয়াসে। সিলেটে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। আর মৌলভীবাজারে থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে। তো দুই বাংলাতেই কিন্তু আজ একাধিক জায়গাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কয়েকটা জেলা এবং মধ্যভাগের কয়েকটা জেলাতে চরম তাপপ্রবাহ চলবে। এবং এরপর আজ রাতেও কিন্তু এই তাপপ্রবাহ বজায় থাকবে দুই বঙ্গেই। 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এবং এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। আর দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ফের 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে একাধিক জায়গায়। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও এই তাপমাত্রা আগামীকাল বৃদ্ধি পাবে। আর বাংলাদেশেও এই একই পরিস্থিতি আজকের পর আগামীকালও বজায় থাকছে। আর এরপর যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোথাও আপাতত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শুধুমাত্র এই দার্জিলিং আর পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় এই বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে, যার জন্য এখানে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস আমরা পশ্চিমবঙ্গের জন্য দেখতে পাচ্ছি না। এবং আজকের পর আগামীকালও মূলত এই শুকনো আবহাওয়ায় থাকবে। উত্তরবঙ্গে যতটা বৃষ্টি হচ্ছিল সেই উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ আজকের পর আগামীকাল আরও কমতে থাকবে। আর ক্রমশই উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। মোটামুটি সোমবার দুপুর পর্যন্ত এমনই শুকনো আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গে। তারপর বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটা এলাকায়। অন্যদিকে যদি বাংলাদেশের কথা বলা হয়, তো বাংলাদেশে এই কুমিল্লা, সিলেট এদিকটায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিটাগং, তারপরে এই একেবারে চিটাগংয়ের উপরে সাজেক এই দিকটায় সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। এবং আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেটের ওপরের দিকের কয়েকটা এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজকের পর আগামীকাল এই চিটাগং, মহেশখালীর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি আজ থেকে আগামী সোমবার পর্যন্ত বাংলাদেশের পূর্ব, দক্ষিণ, পূর্ব, উত্তর দিকের কয়েকটা এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। তবে এ বাদে এই মধ্য বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এই কোথাও কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার পর্যন্ত আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন। আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।